সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন আল্লাহ পাক। কোরআনে কারীম অবতীর্ণ করছেন কে? আর এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক এই দুনিয়াতে 104টা কিতাব পাঠাইছেন। তার মধ্যে 4টা কিতাব হলো বড়, 100 কিতাব হলো কি ছোট। একটু ভালো করে বুঝেন, 4টা কিতাব কি বড়, একটা আর 100 কিতাব হলো কি ছোট। যে 4টা কিতাব বড়, তার মধ্যে বড় এবং শ্রেষ্ঠ হলো কোরআনে কারীম। কোনটা? কোরআনে কারীম। একটা কথা বুঝেন, আমাদের নবীজি যেরকম শেষ নবী, ওনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন, এটাও শেষ কিতাব। আমাদের নবীজির পরে আর কোনো নবী যেমন আসবে না, কোরআনের পরেও কোনো আসমানি কিতাব আর এই জগতে আসবে না। যেহেতু আর কোনো কিতাব আসবে না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। অন্য কোনো কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেন নাই। যার কারণে তাওরাত, জবুর, ইনজিল এই 3টা বড় কিতাব, এগুলির মধ্যে রদবদল করে ফেলেছে, হেরফের করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআনে কারীম 1400 বছর পূর্বে যেরকম ছিল এখনো এরকমই আছে। একটা জের জবর নক্তা, একটা অক্ষরকেও কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর কোন কোন লোক তো বলে কোরআনকে বলে পরিবর্তন করে দিতে হবে, এই কোরআন বলে এখন চলবে না। একটা কথা মনে রাখবেন, কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আর এই কোরআনে কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। সুতরাং কোনো পুরুষ হোক আর নারী হোক, কেউ এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না।